আজকে দেশের সকল মানুষ, সকল দল মত নির্বিশেষে, সকল জাতি গোষ্ঠী নির্বিশেষে যার ব্যথায় ব্যথিত, যার জন্য মহান আল্লাহ তাআলার কাছে দোয়া প্রার্থনা করতেছে, যার সুস্থতা কামনা করে এদেশের মানুষ হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছে, এদেশের মানুষের হৃদয়ে কান্নার জ্বর বয়ে যাচ্ছে, তিনি হচ্ছেন দেশমাতা, মাদার অফ ডেমোক্রেসি বেগম খালেদা জিয়া। আজকে বেগম খালেদা জিয়া মৃত্যুর কাছাকাছি হওয়ার পরেও উনার বুকের মানিক, কলিজার ধন তারেক রহমান সাহেব এখন পর্যন্ত দেশে আসতে পারে নাই কেন? এই কথাটি সমস্ত বাংলাদেশি জনগণের প্রশ্ন। আমরা জানি বাংলাদেশে টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত বাতাসে একটি কথা ভেসে বেড়ায়, সোশ্যাল মিডিয়াতে কথাটা প্রায়ই আমরা শুনতে পাই, জানতে পাই। বিএনপি সালাউদ্দিন সাহেব রয়ের এজেন্ট এবং তিনি স্বইচ্ছায় আত্মগোপনে ছিলেন, তিনি স্বইচ্ছায় দিল্লিতে অবস্থান করেছিলেন। এই কথাটি এতদিন বিশ্বাস হয়নি। এখন এই বর্তমান প্রেক্ষাপটে এই কথাটি আমার শতে হাজারো % আমার বিশ্বাস হচ্ছে। আমি মনে প্রাণে বিশ্বাস করি সালাউদ্দিন সাহেব প্রশিক্ষণ দিয়ে আসছেন, তিনি রয়ের এজেন্ট হিসাবে এবং দাদাবাবুদের হেফাজতে ছিলেন। এবং সাথে সাথে এই কথাটিও বিশ্বাস করতে হয়, জিয়া পরিবারের হাতে বিএনপি এখন নিয়ন্ত্রিত হয় না। বিএনপিতে থাকা যারা এখন দেশের মধ্যে বিএনপিকে চালায়, যারা বিএনপির বড় বড় কর্ণধার, তাদের মধ্যে সকলে 95% হচ্ছে দাদাবাবুদের এজেন্ট, রয়ের এজেন্ট। যদি তাই না হয়, যদিও কথাটি সত্য না হয়, যদিও কথাটি মিথ্যা হয়, তাহলে এখন পর্যন্ত তারেক রহমান সাহেব দেশে এসে পৌঁছে নেয় কেন? কিসের বাধা? দেশের মধ্যে ওনার কিসের ভয়? দেশ এখন কারা চালায়? বিএনপি এখন কারা চালায়? তা তিনি এখন কাদেরকে ভয় করতেছেন? দেশের যে মানুষ যাকে ভালোবাসে, দেশের সমস্ত মানুষ যাকে ভালোবাসে, বেগম খালেদা জিয়ার জন্য ওনার সন্তান এখন পর্যন্ত দেশে আসতে পারে নাই কেন? এর পিছনে কাদের হাত আছে? আমরা জানতে চাই, এ দেশের মানুষ জানতে চাই, কাদের কারণে এখন পর্যন্ত তারেক রহমান সাহেব মায়ের কাছে এসে পৌঁছাইতে পারে নাই? মা মৃত্যুর কাছাকাছি হওয়ার পরেও সন্তান এখন পর্যন্ত মায়ের কাছে আসতে পারে নাই কেন? কারা এর পিছনে কলকাঠি নাড়তেছে? কারা এর পিছনে বাধা দিতেছে? কারা এতদিন পর্যন্ত জনাব তারেক রহমান সাহেব দিনের পর দিন, মাসের পর মাস বলে আসতেছিল আমি এই মাসে আসবো, ওই মাসে আসবো, অসংখ্য ডেট দেওয়ার পরেও ওনার দেশে আসতে পারে নাই? এর পিছনে কাদের হাত? আমরা বিশ্বাস করি বিএনপির হাত। বিএনপি দেশের মধ্যে যারা চালাইতেছে তারা হয়তো জিয়া পরিবারকে মাইনাস করতে চাইতেছে। যারা ওই দাদাবাবুদের এজেন্ট, দাদাবাবুদের হয়ে কাজ করতেছে, তারা হয়তো জনাব তারেক রহমান দেশে আসার প্রধান বাধা। সোশ্যাল মিডিয়াতে হোক আর বাতাসে হোক, মানুষের কানে কানে হোক, যাহা রটে তাহা কিন্তু কিছু হইলেও ঘটে। বাংলাদেশের প্রতিটি মানুষ এখন বিশ্বাস করতে বাধ্য, বিশ্বাস করে, মনে প্রাণে বিশ্বাস করতেছে এই বিএনপিতে যে গাপটি মেরে থাকা দাদাবাবুদের এজেন্টের কারণেই এখন পর্যন্ত জনাব তারেক রহমান সাহেব দেশে আসতে পারে নাই। মায়ের এই মৃত্যুকালেও সন্তান এখন পর্যন্ত মায়ের কাছে আসতে পারে নাই। কেন পারে নাই? এটা এদেশের মানুষ জানতে চায়। যদি সত্যি সত্যি জিয়া পরিবারকে মাইনাস করার কোনো অপচেষ্টা করা হয়, যদি সত্যি সত্যি বিএনপিতে ওই দাদাবাবুদের এজেন্ট ঢুকে বিএনপিকে ধ্বংস করার চেষ্টা করা হয়, তাহলে কিন্তু এদেশের মানুষ তোমাদের পিঠের চামড়া রাখবে না, তোমাদেরকে জ্বালিয়ে পুড়িয়ে সারহার করে দিবে, তোমাদের অস্তিত্ব বিলীন হয়ে যাবে। আজকে বেগম খালেদা জিয়ার এই মৃত্যুকালে তোমরা যেই নাটক করতেছ, তোমরা যেই নাটক সিনেমা তোমাদের বানানোর চেষ্টা করতেছ, তোমরা এখন পর্যন্ত জনাব তারেক রহমানকে দেশে আসতে বাধাগ্রস্ত করতেছ। ওরা এখন পর্যন্ত তোমাদের উপর আস্থা রাখতে পারতেছে না, বিশ্বাস রাখতে পারতেছে না কেন? সেটা জনগণ জানতে চায়। আর এদেশের জনগণ যদি একবার বুঝে যায় তোমরা এর পিছনে ইন্ধনদাতা, তোমরা এর পিছনে খলনায়ক, তোমরা এর পিছনে কাজ করতেছ, আর তোমাদের পরিচয় যদি এদেশের মানুষ জানা যায়, তাহলে তোমাদের অস্তিত্ব বাংলাদেশের বুড়িগঙ্গাতেও খুঁজে পাওয়া যাবে না, তোমাদের অস্তিত্ব বাংলার ফাতালে গেলেও খুঁজে পাওয়া যাবে না।